অন্য দলের সাথে আমাদের দ্বিমত থাকলেও আমরা কোনো সাংঘর্ষিক প্রতিহিংসামূলক রাজনীতি করব না। বিএনপি আমরা শান্তির রাজনীতি চাই। এই কথাগুলো বাংলাদেশের পরিবেশ যদি ফিরে আনতে না পারি তাহলে শেখ হাসিনার বিদায় করে লাভ কি? এটার একটা ফল তো মানুষকে পেতে হবে। বাংলাদেশের উন্নয়নের সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে পেতে হবে। একটা গোষ্ঠীর কাছে সুফল যাবে, পৃষ্ঠপোষকতার সেই অর্থনীতি বাংলাদেশের মানুষ চায় না। আমাদের অর্থনীতি যদি ভালো করে, দেশ ভালো করলে এটার সুফল প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে। এই অর্থনীতিকে আমরা বলছি কি, রাজনীতিতে খালি গণতন্ত্রায়ন করলে হবে না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ এই অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে। এই অর্থনীতি ভালো করলে তার সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে, একটা গোষ্ঠীর কাছে না। আমরা যে পরিকল্পনা করেছি এই পরিকল্পনার এটাই হচ্ছে আগামী দিনের অর্থনীতি, এটাই হবে রাজনীতি। প্রত্যেকটি মানুষের কাছে সুফল যেতে হবে, রাজনীতির সুফল যেমন যেতে হবে, অর্থনীতির সুফল যেতে হবে। এটাই আগামী রাজনীতি। প্রতিটি অঞ্চলে আমরা 1,18 মাসে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছি। বিএনপি দেশে চাকরি, বিদেশে চাকরি এবং আত্মকর্মসংস্থান। সবাই তো চাকরি করার দরকার নেই, আমরা আত্মকর্মসংস্থান চাই বেশি বেশি, যাতে নিজে আয় করতে পারে। আগামী দিনে সরকারের ক্ষমতা কম, মানুষের ক্ষমতা বাড়াইতো, এটাই তো গণতন্ত্র। এটাই গণতন্ত্র। এতদিন আসলে তো সরকারের ক্ষমতা বেশি, মানুষের কোনো ক্ষমতা নেই, বোর্ডও নাই, ক্ষমতা তো নাই, বোর্ডও নাই, কিছু নাই। আর তো খালি ভোট ফেরত দিলি তো হইতো না, অর্থনৈতিকভাবে লাভবান করলে হইতো না। কিন্তু মানুষের, মহিলার ক্ষমতা, শিশুর, প্রত্যেকটি মানুষের ক্ষমতা ইতে নাগরিক হিসেবে ভোগ গ্রহণ পরিবর্তন ক্ষমতা। সরকার কিনলে ক্ষমতা ভোগ করতে, সরকারের সাময়িতে তো জনগণ সেবা গ্রহণ ক্ষমতা ভোগ করি বলে তো সরকার হইতো না। আগামীতে এইসব চিন্তা মাথা রাখুন, ক্ষমতা ভোগ করিবে জিনিস ন অনেক নির্বাচিত করছেন আর মানুষের সেবা করি পেলে, কাম করি পেলে, সরকারি কর্মকর্তাগুলো আসলে মানুষের সেবা করি পেলে, এটা ক্ষমতা দেখা পেলে এটা তো নবই। এগিন মাথার টুকে দন পড়িব, এগিন সময় দন পড়িব। আর চাঁদাবাজি মাস্তানি চলবে না। চাঁদাবাজি মাস্তানি করলে, এখন তো আমরা তখন ক্ষমতায় আসি নাই, তখন কিন্তু সোজা জেলখানা, দল থেকে তো বহিষ্কার হবেই, আর পুলিশ এসে তুলে জেলখানা নিয়ে যাবে। তারেক রহমান সাহেব 7,000 বিএনপি নেতা কর্মীকে বহিষ্কার করছে, দরকার হলে আরো 50,000 বহিষ্কার হবে, আরো 50,000 জেলে যাবে, কাউকে ক্ষমা করা হবে না। চাঁদাবাজি মস্তানি করতে দেওয়া যাবে। আমার পরিষ্কার, এটা বিএনপির অবস্থান। চাঁদাবাজি মস্তানি যারা করে তারা দয়া করে বিএনপি চলে যান, আমাদের ভোট 50টা কমে গেলে অসুবিধা নেই, আল্লাহর ওয়াস্তে বিদায় হয়ে যান। আপনাদের কোনো জায়গায় নাই বিএনপি, তো আমি কিন্তু বলে দিতেছি পরিষ্কার করে, বিদায় হয়ে যান। বিএনপি 200-500 ভোট পড়লে ভোটের মধ্যে কম পড়বে বলে আমি মনে করি না। আল্লাহর মতে বিএনপির যে জনপ্রিয়তা আছে, 200-100 চলে গেলে চাঁদাবাজ মস্তান বিএনপি লাভ হবে, যে ক্ষতি হবে না। ঠিক আছে না? তা আপনারা সবাই মিলে এটা শক্ত অবস্থানে থাকবেন, শক্ত অবস্থানে। আমার কাছে তো চাঁদাবাজ কেউ যায় না ভয়ে, আমার বাসায়ও যায় না, সাহসও করে। আপনারা শক্ত থাকবেন ইনশাল্লাহ। কোন আমাকে আমরা তো সুযোগ সৃষ্টি করে দেব, চাঁদাবাজি মস্তানি তো দরকার নেই ইনশাল্লাহ। আমি বলতেছি সবার জন্য কম বেশি সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করব ন্যায়ের পথে। চাঁদাবাজি কেটে করতে হবে, দখল হতে হবে।